আসসালামু আলাইকুম, শুভ বিকেল। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব বেগুনের মোজাইক ভাইরাস রোগ নিয়ে। বর্তমানে বেগুন চাষী ভাইদের একটি চিন্তার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে এই বেগুনের মোজাইক ভাইরাস রোগ। আসুন আমরা জেনে নেই বেগুনের মোজাইক ভাইরাস রোগ থেকে বাঁচার উপায়। বেগুনের এই মোজাইক রোগের প্রধান কারণ হলো ভাইরাস। বেগুনের গাছে একবার মোজাইক ভাইরাস আক্রমণ করলে সেই গাছকে আর বাঁচানো সম্ভব হবে না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একজন কৃষক ভাইয়ের কষ্টের ফলানো ফসল কিভাবে এই মোজাইক ভাইরাস নষ্ট করে দিয়েছে। সব থেকে কার্যকর উপায় হলো এমন ব্যবস্থা নেওয়া যাতে আপনার জমিতে ভাইরাস আসতেই না পারে। বেগুনের মোজাইক ভাইরাসের বাহক হলো বিভিন্ন ধরনের শোষক পোকা, যেমন সাদামাছি, জাব পোকা, থ্রিপস ইত্যাদি। এসব পোকা পাতার নিচে বসে রস চুষে নেয় এবং গাছে গাছে ভাইরাস ছড়িয়ে দেয়। তাই এই ভাইরাস প্রতিরোধের জন্য শোষক পোকা দমন জরুরি। শোষক পোকা দমনের ক্ষেত্রে বেগুনের গাছ হতে 1 মিটার উপরে বিঘা প্রতি 20 থেকে 25টি নীল রঙের আঠালো ফাঁদ এবং হলুদ রঙের আঠালো ফাঁদ পেতে দিন এবং 12 থেকে 15 দিন পর পর এই ফাঁদগুলো পরিবর্তন করে দিন। গাছে যাতে শোষক পোকা আক্রমণ করতে না পারে সেজন্য জৈব বালাইনাশক হিসেবে বায়োক্লিন, হাইটোক্লিন ইত্যাদি স্প্রে করুন। আক্রমণের প্রাথমিক পর্যায়ে ইমিডাক্লোরোপ্রিড অথবা অ্যাসিফেট অথবা অ্যাসিটাপ্রিমিড গ্রুপের যে কোনো কীটনাশক স্প্রে করুন। শোষক পোকার আক্রমণ মারাত্মক হলে প্রোপিনামাইড গ্রুপের উলালা, স্পাইরোটেট্রামেড গ্রুপের মোভেন্টো অথবা ডিনোটিফুরান গ্রুপের ওয়ারিয়র স্প্রে করুন। কীটনাশক স্প্রে করার নিয়ম: একই গ্রুপের কীটনাশক বারবার স্প্রে করবেন না। ধরুন আজকে আপনি উলালা স্প্রে করলেন, তার 10 দিন পর মোভেন্টো স্প্রে করুন। স্প্রে করার পরেও গাছ ভাইরাসে আক্রান্ত হলে কি করবেন? প্রাথমিকভাবে 1 থেকে 2টি গাছ ভাইরাসে আক্রান্ত হলে গাছ দুটি তুলে ফেলুন। জমির বেশিরভাগ গাছ ভাইরাস আক্রমণের প্রাথমিক পর্যায়ে থাকলে প্রথমে সাদামাছি দমনের ব্যবস্থা করুন এবং ইস্পাহানি কোম্পানির বায়োএনভির এবং বায়োভাইরন স্প্রে করুন 3 থেকে 5 দিন পর অল্টারনেট করে, সাথে সিলেটেড জিঙ্ক স্প্রে করুন। কৃষি বিষয়ক যে কোনো জিজ্ঞাসায় আমাদের পেজে মেসেজ করুন অথবা আপনার নিকটস্থ উপজেলা কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।